ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিনের সমস্যার সমাধান করল খোদ ইসলামপুর গ্রাম পঞ্চায়েত। দীর্ঘদিনের সমস্যা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মিটিং এর হল রুম ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কার্যকরী রুম দীর্ঘদিন ধরে অসুবিধায় কাজ করছিলেন গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধানরা। তবে আজ নতুন করে নির্মাণ করে উদ্বোধন করলেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পাল জানিয়েছেন, আমাদের মাঝে মাঝে আশাকর্মী থেকে শুরু করে আইসিডিএস এর কর্মীদের নিয়ে মিটিং করতে হয়, তবে এর আগে মিটিং করতে অসুবিধা হতো। তবে আজ উদ্বোধন করা হয়েছে হল রুম এবং আমাদের কার্যকরী রুম। অন্যদিকে ইসলামপুর গ্রাম পঞ্চায়েত আগে বিজেপি শাসিত গ্রাম পঞ্চায়েত ছিল, সেরকম উন্নয়নের কাজ যেমন হয়নি এলাকায়, তেমন পঞ্চায়েতের অবস্থাও ভগ্ন দশালি ছিল। তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন করার পরে একের পর এক উন্নয়নের কাজ হচ্ছে। অন্যদিকে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, এর আগে আমি এই ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম। একসময় আজকে অনেক ভালো লাগছে যে গ্রাম পঞ্চায়েতের যেমন কাজ হচ্ছে, যেমন মানুষেরও কাজ হচ্ছে, এতে আমি খুশি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন জানিয়েছেন, এর আগে 5 বছর বিজেপি শাসিত ছিল এই গ্রাম পঞ্চায়েত, তবে তখন ভাওতা দিয়ে কাজ করেছে। তবে এখন তৃণমূল সরকার, মা মাটির সরকার উন্নয়নের কাজ করছে, এতে যেমন মানুষ খুশি। এক সময় আমি প্রধান ছিলাম। আজকে ভালো লাগছে যে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের নতুন অফিস ঘরের উদ্বোধন হলো এবং এখানে একটা মিটিং হলের উদ্বোধন হচ্ছে। ভালো কাজ হচ্ছে, মিটিং হলের প্রয়োজন। প্রধান উপপ্রধানেরও ইনফ্রাস্ট্রাকচার না থাকে তাহলে কাজ করতে অনেক অসুবিধা হয়। তো ভালো পঞ্চায়েত প্রধানের উপপ্রধানের অফিসটা, মিটিং হলটা, এখানে বিডিও ম্যাডামও আছেন, আমাদের জাকির হোসেন সাহেব আছেন, সবাই আছেন, পঞ্চায়েত মেম্বার, আইএসডিপি যারা দায়িত্বে আছেন ওনারা আছেন। সবার প্রস্তুতিতে আজকে একটা সুন্দর হল, অডিটোরিয়াম বলতে পারে এটাকে, সুন্দর হল একটা জায়গাতে, এখানে সীমিত পঞ্চায়েতের এর মধ্যে একটা সুন্দর মিটিং হল হয়েছে, একটা পঞ্চায়েত প্রধানের বসার জায়গা হয়েছে। খুব ভালো লাগছে। এই জন্য পঞ্চায়েত প্রতিনিধি যারা আছে সবাইকে আমি ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আমাদের পুরো ব্লকেই ডেভেলপমেন্টের কাজ চলছে। ডেভেলপমেন্টের কাজের সঙ্গে সঙ্গে ইসলামপুর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের পরিবেশটাকে আরো একটু সুন্দর করার জন্য গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধানের অফিস ঘর এবং একটা মিটিং হল সুন্দর করে এরা বানিয়েছে, দেখে খুব ভালো লাগলো। বিডিও ম্যাডামও আজকে এখানে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন, আমাদের জেলা সভাপতি এবং আমাদের ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল ছিলেন। আমরা সবাই মিলে আজকের এই দিনে এই শুভ উদ্বোধন করার জন্য আমরা উপস্থিত হয়েছিলাম। খুব ভালো লাগছে যে একটা সুন্দর একটা পরিবেশ মানুষ পাবে এখানে। বলছি দাদা, এর হবে উন্নয়ন। তৃণমূল যেখানে যেখানে আছে পঞ্চায়েত স্তরে ক্ষমতায়, সেখানে উন্নয়ন হবে, বাংলার উন্নয়ন হবে। কারণ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মামাটি মানুষের সরকার আছে, তাই বাংলার উন্নয়ন হচ্ছে। বিজেপি মানে হচ্ছে ধর্মের নামে শুধু ভেদাভেদ করা, মানুষকে বিভেদ করা, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা, ডিস্ট্রাকটিভ মানসিকতা যেটাকে বলে ধ্বংসাত্মক চিন্তা ভাবনা, সেটা বিজেপির মধ্যে আছে। তৃণমূল যারা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সৈনিক, তারা উন্নয়নকে ভালোবাসে, মানুষের পাশে থাকতে ভালোবাসে। সেই জন্যই আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা পঞ্চায়েতে, ইসলামপুরে সব পঞ্চায়েতে উন্নয়ন হচ্ছে, কারণ সব পঞ্চায়েত তৃণমূলের দখলে আছে। লাগু গ্রাম পঞ্চায়েত, তো এটা প্রধানের কাছে ভালো হওয়া উচিত। মানে 1 বছর আগে যখন আমাদের বডি তৈরি হয়, তখন আমরা দেখি যে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের অফিসের অবস্থা একেবারে কাছে, এখানে বসার মতো জায়গা ঠিকমতো ছিল না। তো আমরা ঢুকে প্রথমে এটাতে হাত দিয়েছি। এটা তৈরি হতে 8 থেকে 9 মাস লাগলো। এটার পাশাপাশি আমাদের এখানে যেহেতু 4th সার্টিফিকেটে মিটিং হয়, আর প্রত্যেক স্যাটারডে বা ফ্রাইডে কোনো না কোনো আমরা মিটিং করে থাকি, কোনো স্কুলের টিচারদের সঙ্গে হোক বা সঙ্গে হোক বা আইসিডিএসের সঙ্গে হোক। তো ওটার জন্য একটা মিটিং হলের দরকার ছিল। তো আমরা মিটিং হলটা আর প্রধানের যে কার্যালয়, সেটা দুটাই রেডি করে আমরা আজকে ওটা উদ্বোধন করি। আমাদের হল রুম, প্রধানের প্রধান রুম উদ্বোধন করা হলো, তার সাথে আমাদের যে মিটিং হল রুম আছে সেটাও আজকে উদ্বোধন করা হলো। আর আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের বিডিও ম্যাম, আমাদের কানাইয়ালাল আগরওয়াল মহাশয়, জাকির হোসেন মহাশয়, এনারা উপস্থিত ছিলেন। বলছি, এর আগেও তো বিজেপির এখানে না, দুটোই ছিল, কিন্তু এখন নতুনত্ব করা হয়েছে, আবার নতুন করে করা হয়েছে, সুন্দরভাবে সাজানো হয়েছে।